আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে আমাদের একটা নতুন ভিডিও। মন ভালো না, তারপরে ভাবলাম একটু ঘোরাঘুরি করে নেই। জামাই বউ মিল্লা আমরা গেলাম কোথায় থেকে কোথায়। আমরা গেছিলাম আসলে রবনা পার্কে, কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা গ্রামের রাস্তায় আমরা ঢুকে পড়ছি। যাই হোক, একটা মজা করলাম। তারপরে আসলে সবাই বলতো ভাইয়া মনটা ঠিক করেন, টেনশন করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভাবলাম একটু ঘুরে ঘুরে আসি। তো আমি, আমার ওয়াইফ, আমার দুইটা ভাগ্নি আমরা গেলাম বৃষ্টির মধ্যে দিয়ে ঘুরতে। ভাবলাম যেহেতু ঢাকা চলে যাব, ঢাকার বাসাটাও খালি পড়ে রয়েছে, তো আমরা সবাই মিলে 2 দিন আগে গিয়েছিলাম ঘুরতে। তো ভিডিওটা আজকে দেওয়া। খুব সুন্দর একটা রাস্তা, এটা হচ্ছে রাস্তাটা হচ্ছে নাসিরনগরের ভিতরেই। খুব কিউট একটা রাস্তা, এই জায়গাটা অনেক সুন্দর। তো ভাবলাম ঢাকা চলে যাবো, তাই জন্য আমরা একটু ঘুরে আসলাম। ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমরা কিন্তু রিক্সা ধরি, কিন্তু আইটা গেছি রাস্তাটার ভিউটা নেওয়ার জন্য। এই যে দুজন আইটা যা, আমার ওয়াইফ আর আমার ভাগ্নি রঙ্গায় ডঙ্গায় আটতে আটতে যা। মনটা একটু ভালো করে, ভালো তো হয় না, তারপর জবরদস্তি করে ভালো করে নিলাম। আর কি করে আইটা আইটা গেলাম, ভিডিও করলাম হালকা পাতলা। তারপর আর কি ছবি টবি নিয়ে নিলাম। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর বলতে কি অনেক সুন্দর। জায়গাটার মানে ভিউটা অনেক সুন্দর। তারপরে এই দিক দিয়ে যাওয়ার সময় আমরা কয়েকটা ছবি উঠাইলাম। ওরা মামানি আর বাগনি মিলে হেঁটে হেঁটে যাচ্ছে রাঙা পায়ে টং টং করে, আর আমি পিছন থেকে ভিডিও করে নিলাম। আর আমার তো নানান টেনশন আছে, আপনারা তো জানেনই। তারপর জবরদস্তি বললাম মাথাটা তো ঠিক করি, রিল্যাক্স হয়ে নেই। ভালোবাসার মানুষরা আছে, অনেক ভালোবাসা দিয়েছিল। আমি একটু সামনের ক্যামেরা চলে আসলাম, একটু আসি তো আসে না, একটু আসি দিলাম কষ্ট করে। বাগনিকে হাতে ধরে রাখলাম। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে গেলাম। কোন জায়গাটা যেন গেছিলাম নামটা তো জানি না, মনে নাই। ওটা দেখলে বোঝা যাবে। বাট রাস্তাটা অনেক সুন্দর, খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে আমার বাগনির স্কুল। ওরা এখানে পড়ালেখা করে, তো বললো মামা চলো, আমরা বাগনিয়ে বললো মামা চলো আমাদের স্কুলের দিকে ঘুরতে ঘুরতে যাবো, অনেক সুন্দর রাস্তা। তো আমরা বললাম চলো যাই। আমরা হাঁটতে হাঁটতে গেলাম ওদের স্কুলের এখান থেকে আসলাম। আসার পরে আবার ভিডিও কিছু জারি রইলো। এটা হলো ওদের স্কুল, আবার নতুন একটা স্কুল বানাইতেছে। বাট রাস্তাটা অনেক সুন্দর। আর আমার তো মন বলো না, আপনারা তো জানেনই কি যে একটা কাহিনী হয়ে গেলো আমার লঙ্গে, আমার সাথে। আপনার সবাই দোয়া করবেন আমার জন্য। আর তো ভাবলাম ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিওটা হালকা পাতলা এডিট করে নিলাম। এডিট না তো এসব চলে না। এই দোকানটা অনেক সুন্দর, একটা কাপড়ের দোকান, ভেরি নাইস। এই ছাগলটা উপর দেখে মনে পড়লো, কিছু কিছু মানুষ আছে এমন থেকে উপরে পয়সা পয়সা মানুষের খারাপের চিন্তা করে। ছাগলটা কীভাবে যে উপরে ফাইসে গেল আল্লাহ জানে। আমরা আবার রিটার্ন আবার বাসার দিকে চলে যেতেছি। স্কুলটাও অনেক সুন্দর, খেলার মাঠটাও ভিতরে আছে, বাট আমরা যাইনি। তারপর আমরা দোকানে ঢুকে নিলাম, আর বললো সবাই খাবে, চকলেট টকলেট নিয়ে নিলাম। এই যে দুজন আবার আইটা আসতেছে। এই যে আমার বাগনিটা কি সুন্দর করে চকলেট হাতে নিয়ে দৌড়তেছে। এটা একদম ঢাকা রমনা পার্কের মতো, ঢাকা রমনা পার্কের মতো ভিউটা। ভাবলাম মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে নেক, বাট হালকা পাতলা তো মনটা ভালো লাগতেছে। ইনশাল্লাহ ঢাকা গেলে আবার পুরোটা ভালো যাবে। ঢাকা গেলে আবার মাথাটা ফ্রেশ হবে, কারণ আমাদের বাসা বাড়ি খালি পড়ে রয়েছে কি না, ধুলাবালো জানি জমছে। তো যাই ঢাকা বাসাটা সাফটুপ করতে হবে, অনেকদিন মনে ধুলাবালো জমে গেছে। তারপর আমরা চলে আসলাম ওদের একটা বাজারে আইসা ওরা চটপটি বা কিছু খাইলে মোটো। আমি খাই নাই, আমি শুধু জালমুড়ি খাইছিলাম। তারপরে আর কি আইসা চলে আসলাম। এই যে আমাদের কিউটিটা, অনেক সুন্দর একটা কিউটি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য যাতে ভালো চলে জীবন।